নমস্কার। আজ যে 3 দিনব্যাপী কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের প্রাঙ্গণে ফুটবল আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজকে তার গ্রুপ লিগের একটা খেলা বাকি আছে। কালকে প্রচণ্ড বৃষ্টির জন্য খেলা হয়নি। হ্যাঁ, গ্রুপ লিগের একটা খেলা যেটা হচ্ছে 11 আর্টস ভার্সেস 12 আর্টস তাদের খেলা। আর্টস নীল জার্সি পরা 11 আর্টস এবং সবুজ জার্সি পরা, এটা 12 আর্টস নীল জার্সি পরা, 11 সবুজ জার্সি পরা হচ্ছে 12 আর্টস। 11 আর্টসের দায়িত্বে রয়েছেন আমাদের বেনিমাধব বাবু এবং মুজাউল হোসেন তাজবাবু, এবং 12 আর্টসের দায়িত্বে রয়েছে রমেশ বাবু এবং অসীম বিশ্বাস মহাশয়। রমেশ বাবু, জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আপনি তো 12 আর্টসের কোচ। 100%। 100%? ঠিক আছে, খেলা দেখাই। খেলা দেখো, গোল হতে পারে, গোল হতে পারতো। অসাধারণ একটা শট ছিল, অসাধারণ একটা শট ছিল মহাশয় এবং মুজাউল হোসেন তাজ মহাশয় সুন্দরভাবে বাড়িয়ে দিয়েছিল বলটা। দেখা যাক, গোলের সুযোগ কিন্তু রয়েছে, কিন্তু না গোল কিক। বলতে বলতে প্রথমার্ধের সমাপ্তি। 11 আর্টস 0, 12 আর্টস 0। গোল একটা সুন্দর গোল ভরে দিয়েছে, সুন্দর গোল 11 আর্টস 12 আর্টসকে দিয়ে দিয়েছে, কিন্তু হলুদ কার্ড। কারণ হচ্ছে অফসাইডের বাঁশি আগে পড়ে যাওয়া সত্ত্বেও কিন্তু গোলের ভেতরে বলটা রেখেছিল নাকি গোল বোঝা যাচ্ছে না। যাই হোক, গোলকিপারকে আঘাত করে ফেলেছে, কিন্তু হ্যাঁ, কিন্তু একটা গোল 11 আর্টস দিয়ে দিয়েছে 12 আর্টসকে। 11 আর্টসের যিনি কোচ সেই বেনিমাধব ঘোষ মহাশয়কে দেখাতে চেষ্টা করি। উনি বেশ উদ্বিগ্ন, ওনার টিম 1-0 গোলে এগুচ্ছে। যাই হোক, একজন ছাত্রকে বেনিমাধববাবু পাঠালেন ছাত্রীকে শুশ্রূষা করার জন্য। উনি কিন্তু উদ্বিগ্ন হয়েছেন, কারণ প্লেয়ারটি ভীষণ করে বাড়িয়ে দিয়েছে, লম্বা করে বাড়িয়ে দিয়েছে, কিন্তু বলতে বলতে খেলা শেষ এবং 11 আর্টস সেমিফাইনালে পৌঁছে গেল 12 আর্টসকে 1-0 গোলে পরাজিত করে। পরবর্তী খেলা, সেমিফাইনাল খেলা এবার শুরু হচ্ছে। 9A ভার্সেস 9B। এইদিকে রয়েছে 9A এবং অপর প্রান্তে রয়েছে লাল জার্সিধারী। ওইটা 9A লাল জার্সিধারী এবং এইটা 9B। এখন প্রথম সেমিফাইনাল খেলা 9A। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ। খেলা সেমিফাইনাল খেলা চলছে 9A ভার্সেস 9B। লাল জার্সিধারী 9A এবং নীল কমলা জার্সিধারী 9B। চালু কর। আচ্ছা, বলতে বলতে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে এবং আক্রমণে 9B। দেখা যাক লাল জার্সিধারী 9B আক্রমণে উঠেছে। এখন ফ্রি কিক পেয়েছে এবং রেফারি একটা হলুদ কার্ড দেখিয়েছে 9A-র একজন প্লেয়ারকে। ফ্রি কিক পেয়েও লাভ হলো না, কিন্তু দেখা যাক, এখন একটা সুযোগ রয়েছে, গোল হতে পারে না। 9A-র তিনটে প্লেয়ার একসঙ্গে বলটাকে খেলা সমাপ্ত। 9A 0, 9B 0। অতএব খেলার পরিসমাপ্তি হবে টাই ব্রেকারে খেলার পরিসমাপ্তি হবে। আমরা টাই ব্রেকার দেখাতে চেষ্টা করব। 9A 0, 9B 0। এটা প্রথম সেমিফাইনাল। যারা জিতবে তারা ফাইনালে প্রবেশ করবে। প্রথম শট 9B নিচ্ছে, 9A কে সুন্দর গোল,
সুন্দর গোল। 9 এর গোলকিপারের কোনো রকম মুভমেন্টই ছিল না, কোনো রকম মুভমেন্ট ছিল না। যাই হোক 9B এর সেই বেস্ট প্লেয়ারটি যে খুব সুন্দর গোটা মাঠ জুড়ে খেলছিল এতক্ষণ ধরে, সে কিন্তু প্রথম গোলটি দিয়ে দিল 9A কে। অতএব 9A 0, 9B 1। এখন গোল রক্ষা করবে 9B। গোল দেওয়ার চেষ্টা করছে টাই ব্রেকারে 9A। দেখা যাক গোল হয় কি না, হুইসেল দিয়ে দিয়েছেন রেফারি। 9A শট নিচ্ছে, 9B রক্ষা করছে। 1 গোলে কিন্তু এগিয়ে গেছে 9A। দুর্দান্ত সেভ। অতএব এখন খেলার ফলাফল 9A 0, 9B 1। আমাদের প্রধান শিক্ষক মহাশয় মাঠের মাঝে এসেছেন, খেলার শিক্ষক পঙ্কজ বাবু, উনিও হাজির আছেন। এখন 9 এর গোল রক্ষা করছে, 9B শট নিচ্ছে। 9B কিন্তু 1-0 গোলে এগিয়ে আছে। একটা দুর্দান্ত সেভের পর আবার গোল। অতএব 9B কিন্তু এগিয়ে গেল 2-0 গোলে। অতএব স্বভাবতই উচ্ছ্বাস এবং সার্থক বাবু যারা কোচ রয়েছেন তাদের মারাত্মক উচ্ছ্বাস রয়েছে। সতীনাথ বাবুর যে টিম, সতীনাথ বাবুর যে টিম 9A, উনি খুব নিজেই উদ্বিগ্ন যে 2 গোলে পিছিয়ে যাচ্ছে। এখন শট নেবে 9A। গোল রক্ষা করছে 9B। খেলার ফলাফল টাই ব্রেকারে এখনো পর্যন্ত 2-0। আবার বাইরে মেরে দিয়েছে 9A, বাইরে মেরে দিয়েছে। অতএব খেলার ফলাফল আশা করি বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। 3-0 অবস্থায় চলছে। 9B 3, 9A 0। 9B 3, 9A 0। 9B 3টে শট নেবার পর জিতে গেছে টোটন বাবু এবং সার্থক বাবুর টিম। প্রথম সেমিফাইনাল থেকে তারা ফাইনালে প্রবেশ করেছে। 9B ফাইনালে আমরা সার্থক বাবুকে দেখতে পাচ্ছি। আনন্দের উচ্ছ্বাস টোটন বাবু এবং সার্থক বাবুর মধ্যে। পরবর্তী সেমিফাইনাল খেলা শুরু হচ্ছে। 9C ভার্সেস 10A। নীল জার্সিধারী 9C অপর প্রান্তে রয়েছে, ওই দিকটায় মাঠের যেখান থেকে আমরা শ্যুট করছি, সায়েন্স বিল্ডিংয়ের ওপর থেকে। ওই দিকটায় রয়েছে নীল জার্সিধারী 9C, যার দায়িত্বে আছেন কোচের দায়িত্বে মহাদেব বিশ্বাস মহাশয় এবং সঞ্জীব দাস মহাশয়। এবং এই দিকে রয়েছে 10A। 10A দায়িত্বে কোন মাস্টারমশাই ঠিক বুঝতে পারছি না, আমি মার্জনা করবেন। বলাতে পারে এবং গোল 9C 10A কে 1-0 গোল দিয়ে দিয়েছে খেলার শুরুতেই। ওইখানে মহাদেব বাবু এবং সঞ্জীব বাবুর অত্যধিক উচ্ছ্বাস। ওনাদের টিম 1 গোল দিয়ে দিয়েছে 10A কে এক্ষণে। খুব সুন্দর একটা গোল। বলতে আবার একটা গোলের সুযোগ এবং গোল 9C আবার একটা গোল দিয়ে দিয়েছে। অতএব দ্বিতীয় সেমিফাইনাল খেলার প্রথমার্ধের ফলাফল হচ্ছে 9C 2, 10A 0। খেলা একদম রোমাঞ্চকর মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আমাদের টেন্ট পরিপূর্ণ করে রেখেছেন এবং মাঠেও রয়েছেন ওনারা।
দেখছি ওখানে মধুবাবুকে, মধুসূদন মণ্ডল মহাশয় এবং রণজিৎ মাঝি মহাশয় কমেন্ট্রি বক্সে কমেন্ট্রি করছেন। এবং বলতে বলতে যেটা মহাদেব বাবু এবং সঞ্জীব বাবুর যে অতিরিক্ত উচ্ছ্বাস, এর কারণ একটাই, ওনারা টিম ম্যানেজমেন্টে আছেন এবং 9C এবং এতে রয়েছেন টিম ম্যানেজার এবং টিমের যে কোচ, সেই দায়িত্বে, এবং অতএব উচ্ছ্বাস। আবার একটা গোল হতে পারে, দেখা যাক। বারবার মুহুর্মুহু আক্রমণে 9C কিন্তু বলতে বলতে প্রথমার্ধের খেলা সমাপ্ত। দ্বিতীয় সেমিফাইনাল 9C ভার্সেস 10 চলছে। 9C প্রথমার্ধের খেলায় 2-0 গোলে এগিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধ শুরু হবে। বলটাকে সুন্দরভাবে বাড়িয়ে দিয়েছিল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে। 9C 2C গোল হতে পারে না, গোল বলতে বলতে আবার একখানি গোল। অতএব 3-0, 9C 3-0 গোলে এগিয়ে গেল 10। খেলা শেষ বলতে বলতে 9C কিন্তু ফাইনালে উঠে গেল 10A-কে 3-0 গোলে পরাস্ত করে। 10A-কে 3-0 গোলে পরাস্ত করে 9C কিন্তু ফাইনালে উঠে গেল। অতএব ফাইনাল হবে 9B ভার্সেস 9C। হ্যাঁ, চলছে এখন প্রথম ফাইনাল খেলা শুরু হচ্ছে 7A ভার্সেস 7C। আমরা জানি যে 7A-র টিম কিন্তু খুবই সলিড। 7C কিন্তু আমাদেরকে হারিয়ে দিয়ে, অর্থাৎ 8C-কে হারিয়ে দিয়ে ফাইনালে উঠেছে। তাদের টিমও বেশ সলিড, অতএব তুল্যমূল্য বিচার হবে। এখন প্রথম ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে আজকের 16 তারিখ। পরপর 3টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, তার মধ্যে 4টি ফাইনাল খেলা সম্ভবত। একটি খেলা ওই মাঠে সম্ভবত চলছে, অন্য একটা মাঠে 5-6-এর ফাইনাল। এটি 7A ভার্সেস 7C-র ফাইনাল খেলা। পরে যারা রয়েছে মাঠের ওই প্রান্তে, মাঠের ওই পাশে যারা রয়েছে নীল রঙের জার্সি পরে, তারা হচ্ছে 7C। এই প্রান্তে যারা রয়েছে, আমি যেদিক থেকে ক্যামেরা করছি, নীল রঙের জার্সি পরে যে গোলকিপার, অর্থাৎ সাদা রঙের যার পায়ে বল, তারা হচ্ছে 7A। খেলা কিন্তু জমজমাটি ফাইনাল আমরা একটা দেখতে চলেছি। রেফারি কিন্তু হলুদ কার্ড দেখিয়েছেন। এখন দেখা যায় একটা ফ্রি কিকটা মারাত্মক হতে পারে, কিন্তু গোলকিপার অদ্ভুত দক্ষতার সঙ্গে সেই বলটা হাতে নেবার চেষ্টা করেছিল, যা ফসকে গেছে, কিন্তু গোল হয়নি। কিন্তু কর্নার কিক। দেখা যাক, এখনো বল কিন্তু চেপে আছে 7-এর দিকে না, কিন্তু সুন্দর হেড আপ করে বাড়াতে হয়ে যেতে পারে, কিন্তু 7A ক্লিয়ার করার চেষ্টা করছে। এখনো 7A গোলকিপারের হাতে অদ্ভুত দক্ষতার সঙ্গে বলটা হাতে পেয়ে গেছে। না হলে কিন্তু ম্যান ছিল ওখানে, কিন্তু ম্যান প্রেজেন্ট ছিল, 7C-র ম্যান ছিল, ঢুকে পড়েছিল, কিন্তু না, গোল হয়নি। কিন্তু বলটাকে বার করে দেওয়া হয়েছে, কিভাবে চেপে রেখেছে। যদি ঠিক মতো বাড়াতে পারে গোল হবার সম্ভাবনা ছিল, গোলে রাখলে গোল হতে পারতো, কিন্তু না। আবার একবার ফ্রি কিক 7C-র অনুকূলে। দেখা যাক, ওখান থেকে ডাইরেক্ট রোবার্টো কার্লোস, ব্রাজিলের প্লেয়ারের কথা আপনাদের সকলেরই মনে আছে। ফ্রি কিক থেকে কি অদ্ভুত
ভাসিয়ে দিয়ে সুইং করে বলটাকে গোলে ঢোকাতেন। দেখা যাক সেরকম একটা শট আমরা দেখতে পাবো কিনা। গোল হয়নি। অদ্ভুত অদ্ভুত অসাধারণ দক্ষতার সঙ্গে বলটাকে বাঁচিয়ে দিয়েছে। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ, তুল্যমূল্য লড়াই চলছে। এখন মাঠের মাঝে আমরা দেখতে পাচ্ছি চৌধুরী নাসিমুর রবি চৌধুরী মহাশয় ঢুকে গেছেন তার নিজের টিমের সঙ্গে কিছু ভোকাল টিপস দেওয়ার জন্যে। দেখা যাক 7A কিন্তু অনেকগুলো আক্রমণ রোধ করে দিয়েছে, কিন্তু 7C কন্টিনিউ আক্রমণ সানিয়ে যাচ্ছে। যাই হোক, কালীবাবু 7C শেষ এবং টাই ব্রেকারের দিকে। এখন টাই ব্রেকার শুরু হচ্ছে। প্রথম ফাইনালের 7A ভার্সেস 7C দ্বিতীয়ার্ধের খেলার পরও গোল শূন্য থাকায় টাই ব্রেকার দিয়ে তার পরিসমাপ্তি হবে। আমাদের স্বপনদা, বেনুদা সবাই রয়েছেন, একটু চা খেয়ে নিচ্ছেন। বেনুদা চা দেখাচ্ছেন। যাই হোক, গোলকিপার প্রস্তুত, গোলকিপার প্রস্তুত। 7A প্রথম আটকাবে। প্রথম কারা শট নিচ্ছে? 7A শট নিচ্ছে, আটকাচ্ছে 7C, আটকাচ্ছে 7C। দেখা যাক, আটকাচ্ছে 7C, আটকাচ্ছে 7C। ও সুন্দর সেভ, সুন্দর সেভ, সুন্দর সেভ 7C, সুন্দর সেভ করে দিয়েছে 7C। অতএব খেলার ফলাফল এখনো 0-0। 7A 0, 7C 0। এখন শট নেবে, শট নেবে 7C। গোল আটকাচ্ছে 7A। 7A ডিফেন্স কিন্তু খুব শক্ত ছিল এবং যে প্লেয়ারটি গোল আটকাচ্ছে সে কিন্তু অতি উন্নত মানের প্লেয়ার। দেখা যাক গোল হয় কি না। দর্শক উত্তেজনায় টান টান এবং গোল। অদ্ভুতভাবে প্লেসমেন্ট, অদ্ভুতভাবে প্লেসমেন্ট, অদ্ভুতভাবে প্লেসমেন্ট। দেখছেন আপনারা যে দর্শকদের মধ্যেও প্লেয়ারদের মধ্যেও অতি উচ্ছ্বাস। এখন না, প্রথমটা গোল হয়নি। এক গোলে এগুচ্ছে, এক গোলে এগুচ্ছে 7C। 7A 0, 7C 1। এখন গোল আটকাচ্ছে 7C। গোল দেবার চেষ্টা করবে অবশ্যই 7A। দেখা যাক গোল হয় কিনা। এবং সেভ, 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 সেভ। বলতে বলতে একটা বল হাতে মেরে দিয়েছে 7A প্লেয়ার। অতএব খেলার ফলাফল এখনো পর্যন্ত 7A 0, 7C 1। এটা যদি গোল দিয়ে দেয় তাহলে কিন্তু খেলার ফলাফল বেরিয়ে যাবে। প্রথম ফাইনাল খেলা। গোল, গোল। বলতে বলতে 7C সম্ভবত উইনার্স 2022-এর জ্যান্ত শ্রেণী ফুটবল প্রতিযোগিতা চলছে, তাতে 7C যার টিম হচ্ছে আমাদের সুভাষ নসিবুরি মহাশয় এবং দিব্যাঞ্জু শাহ মহাশয়। এই জয়ের ব্যাপারে আমরা সুভাষ বাবুর কাছ থেকে কিছু কথা শুনে নেব। এই জয়ের আনন্দ কেমন লাগছে সুভাষ বাবু? ম্যান অফ দ্য ম্যাচ কি নাম তোমার? কি নাম? রণজিৎ হালদার। খুব ভালো খেলেছে ছেলেটি। ম্যান অফ দ্য ম্যাচ বলে ঘোষণা করলেন পঙ্কজ বাবু, তাই তো? হ্যাঁ, আমরাও খেলা দেখলাম, খুব ভালো হয়েছে। কালীবাবু বলুন। ম্যান অফ দ্য ম্যাচ। গোলকিপার একাধারে গোলকিপার, একাধারে
গোল দিয়েছে, সমস্ত কিছুই সারা মানে পারফরমেন্স আমরা দেখলাম, সারা মাঠ জুড়েও খেলেছে। যাই হোক, প্রথম ফাইনাল খেলা দিব্যেন্দু বাবু, হ্যাঁ এর দায়িত্বে ছিলেন আমাদের সুভাষ নসিবুরি বাবু এবং দিব্যেন্দু সাহা মহাশয়। যা হোক, প্রথম ফাইনাল খেলা সমাপ্ত, চ্যাম্পিয়ন 7C 2022। দ্বিতীয় ফাইনাল খেলা শুরু হচ্ছে। দ্বিতীয় ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে 9B ভার্সেস 9C। নীল জার্সিধারী ওই প্রান্তে যারা রয়েছে তারা হচ্ছে 9C, আর এই দিকে হচ্ছে কমলা নীল কালারের, তারা হচ্ছে 9B। 9C আপনারা আগেই বলেছি, 9C হচ্ছে মহাদেব বাবু এবং সঞ্জীব বাবুর টিম, এবং 9B হচ্ছে টোটন বাবু এবং সার্থক বাবুর টিম। আমরা টোটন বাবু এবং সার্থক বাবু মাঠের মাঝে বেশ উদ্বেগের সঙ্গে রয়েছেন দেখছি। ফাইনাল ম্যাচ বলে কথা, এটা হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, দ্বিতীয় ফাইনালের প্রথম যে অংশ সেটা শুরু হয়ে গেল খেলা। বলতে বলতে দ্বিতীয় ফাইনালের খেলা শুরু হয়ে গেছে, দেখা যাক কি হয়। খেলা চলছে। যাই হোক, দ্বিতীয় ফাইনাল খেলা 9C ভার্সেস 9B। যাই হোক, 9Cর অনুকূলে কর্নার কিক। 9C বল তুলে দিয়েছে, দেখা যাক। না, 9B খুব দক্ষতার সঙ্গে তার ডিফেন্স থেকে বলটাকে বার করে দিয়েছে, কিন্তু আবার কর্নার। 9Cর টিমের দায়িত্বে আছেন আমাদের মহাদেব বাবু এবং সঞ্জীব বাবু, এবং 9B এর গোল হতে পারে, কিন্তু না, ওখানে কিন্তু ফাউল হয়েছে, অতএব ফ্রি কিক। প্রথমে শট নেবে 9B, সেভ করছে 9C। দেখা যাক সেভ হয় কিনা, দেখা যাক। সেভ 9C কিন্তু খুব সুন্দর সেভ করে ফেলেছে বলটাকে, 9C সেভ করে দিয়েছে। অতএব এখনো কিন্তু না, এটা বোধহয় এটা একটা মনে হয় বিতর্কিত, দেখা যাক কি হয়। 9C দেখা যাক, গোল আটকাচ্ছে 9C, গোল দিতে চেষ্টা করছে 9B। গোল এবং সুন্দর গোল 1-0 এগিয়ে গেছে 9B 9Cকে এগিয়ে দিয়ে। শান্তনু এইবার শট নিচ্ছে, আসছে না ছবিটা ক্লিয়ার। 9C শট নিচ্ছে, 9C গোল আটকাচ্ছে 9B কিন্তু 1-0 এগুচ্ছে এখন। গোল 9C কিন্তু গোল দিয়ে দিয়েছে, খুব সুন্দর গোল দিয়ে দিয়েছে। অতএব খেলার ফলাফল টাই ব্রেকারে এখনো পর্যন্ত 1-1, খেলার ফলাফল 1-1। যাই হোক, দেখা যাক পরবর্তী শট গোলকিপার নিজেই নিচ্ছে স্বয়ং। 9C গোল আটকাচ্ছে, 9B গোল দেওয়ার চেষ্টা করবে, এবং গোল, অদ্ভুত গোল। গোলকিপারের কোনো মুভমেন্ট ছিল না, গোল হয়ে গেছে। এখন শট নিচ্ছে 9C, গোল আটকাচ্ছে 9B।
তুল্যমূল্য খেলা চলছে। হ্যাঁ, গোল গোল গোল, কিছু করার নেই, খুব সুন্দর গোল, বিরাট বার পোস্ট গোল, খুব সুন্দর। দেখুন আপনারা খুব সুন্দর উপভোগ করবেন খেলাটা। এখন শট নিচ্ছে 9B, আটকাচ্ছে 9C। ও বল বাইরে বাইরে বাইরে, অতএব মনে হচ্ছে 1 গোলে পিছিয়ে গেল 9B, মনে হচ্ছে পিছিয়ে যেতে পারে। যদি গোলটা দেয় 9C, তাহলে কিন্তু 9B পিছিয়ে যাবে। সেক্ষেত্রে মানে জাল ছিঁড়ে গেছে, জাল ছিঁড়ে গোলটা ঢুকে গেছে। এখন গোল আটকাবে 9B, গোল দিতে চেষ্টা করছে 9C এবং সেভ সেভ সেভ, সুন্দর সেভ। 9B এ দায়িত্বে আছেন সার্থক সাহা মহাশয় এবং টোটন কুমার মল্লিক মহাশয়। ওনাদের উত্তেজনার পারদ চরমে। 9C এর দায়িত্বে আছেন আমাদের সঞ্জীব দাস মহাশয় এবং আমাদের মহাদেব বিশ্বাস মহাশয় শিক্ষক। দেখা যাক কারা জেতে, দেখা যাক। দ্বিতীয় সেমিফাইনাল চলছে এবং টাই ব্রেকারে নিষ্পত্তি হচ্ছে। এখন 1-1 শট হবে, সমান সমান হয়ে আছে। গোল আটকাচ্ছে 9C, গোল দিতে চেষ্টা করছে 9B এবং সুন্দর গোল, সুন্দর গোল। গোলকিপারের বডি ভাসানোর কোনো চেষ্টাই নেই এবং সম্ভবত উপায়ও ছিল না এত বড় বার পোস্টে গোল আটকানো। এবং রেফারি বলে দিচ্ছেন যে আগে থেকে মুভমেন্ট নেওয়া কিন্তু যায় না এইভাবে মুভমেন্ট নেওয়া। এখন বল আটকাবে, একটা 1-1 একটা গোল কিন্তু দিয়ে দিয়েছে। এটা যদি আটকে যায় কোনো কারণে তাহলে কিন্তু খেলা শেষ, আর যদি গোল দিয়ে দেয় 9C তাহলে কিন্তু খেলা জারি থাকবে। 9C শট নিচ্ছে, যদি আটকে যায় তাহলে কিন্তু খেলা শেষ হয়ে যাবে। না, গোল গোল। অতএব খেলা এখনো জারি আছে। এখনো রেফারিং জানাচ্ছেন একটা আবার একটা শট নিতে হবে। দুজনাই সমান, যখনই যে কেউ গোল দিয়ে দেবে এবং আটকে যাবে একটা, সেই কিন্তু জিতে যাবে। এটার মানে তাই 1-1 শট হচ্ছে এবং দেখা যাক কতক্ষণে নিষ্পত্তি হয়। যতক্ষণ না নিষ্পত্তি হবে এইভাবেই চলবে, না হলে হয়তো এক্সট্রা টাইম খেলানো হতে পারে। দেখা যাক, প্রথমে গোল আটকাচ্ছে 9C এবং গোল দিতে চেষ্টা করবে 9B। দেখা যাক, 1-1 চলছে, 1-1 মানে গোল দিতে পারলে যে ভালো, যদি আটকে যায় পরেরটা দেখতে হবে। ও গোল গোল গোল, গোলকিপার হাতে পেয়েছিল কিন্তু তাও আটকাতে পারেনি। যাই হোক, এখন গোল আটকাচ্ছে 9B, গোল দিতে চেষ্টা করবে 9C। যদি আটকে যায় খেলা শেষ হয়ে যাবে কিন্তু বাইরে। অতএব 9B জিতে গেছে ফাইনাল। টোটন বাবু এবং সার্থক বাবুর টিম জিতে গেছে এবং লাফাচ্ছে। এবং আমরা চলে যাব টোটন বাবু এবং সার্থক বাবুর কাছে। টোটন বাবু, এই জয়ের পরে কেমন লাগছে? আচ্ছা টোটন বাবু, জয়ের পরে কেমন লাগছে? মাই বেস্ট KKR, বেস্ট 9B, বেস্ট বাবু। খুব উৎসাহিত। আমাদের ম্যাচে টিম গেম খেলেছে, আমাদের গোলকিপার 1 নম্বর গোলকিপার। আমাদের বেস্ট প্লেয়ার নির্বাচিত হয়েছে আমাদের পোস্ট টিচারদের বিচারে এবং দর্শকদের বিচারে। কি নাম তোমার? পূর্ণচন্দ্র হালদার। হ্যাঁ, পূর্ণচন্দ্র হালদার গোটা মাঠ জুড়ে খেলেছে, গোলকিপিং খুব ভালো করেছে এবং অনেকগুলো শট আটকেছে। কি বলবেন পঙ্কজ বাবু? খুব ভালো খেলেছে। ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালের 9B এর পূর্ণচন্দ্র হালদার। কনগ্রাচুলেশন পূর্ণচন্দ্র। 9B খেলা শুরু হয়েছে, আরেকটা ফাইনাল। 12 সায়েন্স ভার্সেস 11 আর্টস। 12 সায়েন্স ভার্সেস 11 আর্টসের খেলা, প্রথমার্ধের খেলা শুরু হলো। আরেকটি ফাইনাল, দেখা যাক। কাটতে হবে, গোল হইতে পারে কিন্তু না। 11 আর্টস গোল দিয়ে দিয়েছিল প্রায় 12 সায়েন্সকে।
টুয়েলভ সায়েন্সকে গোল দিয়ে দিয়েছিল প্রায়। আক্রমণে কিন্তু না। আপনারা হয়তো অনেকেই আলাদা আলাদাভাবে শপিং অ্যাপস কিংবা ধরুন আপনার কী বলবো মেডিসিন অ্যাপস, তারপরে আপনার ধরুন নিউজ অ্যাপস, এগুলো সব আলাদা আলাদা করে ইউজ করে থাকেন। বা অনেক সময় হয়তো দেখা যায় যে আপনারা আমাদের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোর গিয়ে সেখানে খুঁজে পান না। তো আমি এই অ্যাপসটা ইউজ করি, এটা হচ্ছে অল ইন ওয়ান অ্যাপস। এই অ্যাপস থেকে আপনি কিন্তু সমস্ত অ্যাপস ডাউনলোড করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আমি ইউজ করি, আমার এক বন্ধু ইউজ করে, আপনিও ইউজ করবেন এই অ্যাপসটি। হ্যান্ডবল এবং হলুদ কার্ড, হলুদ কার্ড, হলুদ কার্ড। হ্যান্ডবল যদি হয়ে থাকে তাহলে কিন্তু পেনাল্টি হয়ে যাবে। পেনাল্টি বলতে বলতে পেনাল্টি, পেনাল্টি 11 আর্টসের অনুকূলে পেনাল্টি। যদি গোল দিয়ে দেয় 12 সায়েন্স কিন্তু পিছিয়ে যাবে। তৃতীয় ফাইনাল খেলা চলছে, এক গোলে কিন্তু 11 আর্টস এগিয়ে যাবে 12 সায়েন্সের থেকে। দেখা যাক, গোলটা হয়ে গেলে কিন্তু চাপ আছে, ভীষণ চাপ, কারণ প্রথমার্ধের খেলাতেই কিন্তু ভীষণভাবে চাপ পড়ে যাবে 12 সায়েন্স। দেখা যাক, দেখা যাক, দেখা যাক, দেখা যাক, প্লেস এবং গোল, এবং গোল। বলতে বলতে 11 আর্টস 1-0 গোলে এগিয়ে গেল 12 সায়েন্সের থেকে। 1-0 গোলে 12 সায়েন্সের থেকে এগিয়ে গেল 11 আর্টস। বলতে বলতে প্রথমার্ধের খেলা সমাপ্ত। প্রথমার্ধে 11 আর্টস 1-0 গোলে এগুচ্ছে। তৃতীয় এবং শেষ ফাইনাল এটা আজকের। তারপর আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে চলে যাব। পুরস্কার বিতরণী আমাদের চেপ দিয়ে টেন্ট মাস্টারমশাইরা বসে রয়েছেন, ওখানে প্রাইজ সাজানো হয়েছে। ওখানে আমাদের প্রধান শিক্ষক মহাশয়, আমাদের সমরবাবু, মধুবাবু সকলকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, পঙ্কজবাবু সকলকে। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই পর্বের পরেই শুরু হবে। আমরা এইটার প্রথম পর্ব শেষ হয়েছে, প্রথম অর্ধাংশ। দ্বিতীয় অর্ধাংশের দেখা যাক রেজাল্ট কী দাঁড়ায়। যদি এই এক গোলই থেকে যায় তাহলে কিন্তু খেলা শেষ হয়ে যাবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে এবং আমাদের প্রধান শিক্ষক মহাশয় এখন কিন্তু মাইকিংয়ের দায়িত্বে রয়েছেন। মানে উনি দু চার কথা বলছেন যে করোনা পরিস্থিতির পরে আমাদের আবার শুরু হয়েছে ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট। বলতে বলতে আক্রমণে 11 আর্টস আবার আক্রমণে গিয়েছিল, তীব্র আক্রমণ সানিয়েছিল 11 আর্টস। না বল মাঝ মাঠে এবং একটি ফ্রি কিক। 11 আর্টসের অফসাইড, অফসাইড, অফসাইড। ওখানে একটা সুযোগ তৈরি হয়েছিল, আরেকটা গোল হয়ে যেতে পারতো, কিন্তু না, কিন্তু না। 11 আর্টস দ্বিতীয়ার্ধের খেলায় 1-0 গোলে এগিয়ে আছে 11 আর্টস। 12 সায়েন্স 1 গোলে পিছুচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত খেলার ফলাফল কি দাঁড়ায়। এই বল নিয়ে গিয়ে কাটিয়ে উঠছে 11 আর্টসের ছেলে, কাটিয়ে উঠেছিল কিন্তু না, কিন্তু না, বল ক্লিয়ার হয়ে গেছে। একটা সুন্দর সুযোগ আবার তৈরি হয়েছিল 11 আর্টস, কিন্তু মুহুর্মুহু আক্রমণ করে যাচ্ছে, কিন্তু বলটা অনেক বাইরে দিয়ে যা গোল হয়নি। 1-0 গোলে এগুচ্ছে 11 আর্টস। 12 সায়েন্স 1 গোলে পিছুচ্ছে। গোলের সুযোগ হয়েছিল কিন্তু না, বলটাকে ফিক্সড করে পার করে দিয়েছে 12 সায়েন্সের গোলকিপার। ফলত এটি কর্নার কিক, কর্নার কিক, কর্নার কিক 11 আর্টসের অনুকূলে। দেখা যাক 11 আর্টস কিন্তু 1-0 গোলে এগিয়ে আছে।
দেখা যাক, দেখা যাক। 11 আর্টস আবার একটা সুযোগ পেয়েছে, গোলে রাখতে হবে, ওটা বাঁচিয়ে দিয়েছে না, বারের পোস্টের ওপর দিয়ে। খেলা কিন্তু শেষ লগ্নে উপস্থিত হতে চলেছে। 11 আর্টস কিন্তু 1 গোলে এগিয়ে আছে। গোলকিপার হাত লাগিয়ে যেহেতু বলটিকে বার করে দিয়েছে, সেহেতু এটি কর্নার কিক হবে। দেখা যাক, গোল হতে পারে, সম্ভাবনা আছে না, হাতে হাতে হাতে। যাই হোক, 11 সায়েন্স 1 গোলে এগুচ্ছে। প্রচণ্ড চাপে রেখেছে 12 সায়েন্স 11 আর্টস কিন্তু প্রচণ্ড চাপে রেখেছে। 12 সায়েন্স কিন্তু পর্যুদস্ত। খেলাও প্রায় শেষ লগ্নে উপস্থিত হয়ে গেছে। দেখা যাক কি হয় দেখা যাক। গোলকিপার তাকে থ্রোইনে বার করে দিয়েছে না ধরে। 12 আর্টসে সায়েন্সের অনুকূলে, কিন্তু না, থ্রোইন ঠিক মতো হয়নি। অতএব বল আবার 11 আর্টসের পায়ে টানছে 11 আর্টস তাদের নিজেদের বক্স থেকে। এখানে উঠছে 11 আর্টস, টানতে বলতে বাড়িয়ে দিয়েছে এবং ফাঁকায় 1:1 গোল হয়ে যেতে পারে, কিন্তু না, গোল হয়নি। সরি, টাইব্রেকার হবে না, এটা কর্নার কিক পেয়েছিল, সেটা বলছিলাম। যাই হোক 12 সায়েন্স একবার লাস্ট মুভমেন্টে মরণ কামার দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মাঝ মাঠে এত কাদা, বল বার করা যাচ্ছে না। যাই হোক, আবার 11 আর্টসের পায়ে বল বাড়িয়ে দিয়েছে, কিন্তু কাদা এগুচ্ছে না, বল কাদা এগুচ্ছে না। খেলা প্রায় শেষ লগ্নে, বল বেরিয়ে যাচ্ছে, থ্রোইন। গোল হতে পারে, সম্ভাবনা রয়েছে গোলের। গোলকিপার বডি ভাসিয়ে দিয়ে কিন্তু গোল হয়নি। প্রতিটা মুভমেন্টে মুহুর্মুহু আক্রমণ। খেলা প্রায় শেষ লগ্নে, একদম ফাইনালের শেষ লগ্নে। এবং গোল 11 আর্টস আবার 1 গোল দিয়ে দিয়েছে। অতএব খেলার ফলাফল 11 আর্টস 2, 12 সায়েন্স 0। ফাইনাল, যে শেষ ফাইনাল খেলার রেজাল্ট বেরোতে চলেছে। সম্ভবত 11 আর্টস জয়ী হতে চলেছে আন্তঃক্লাস যে ফুটবল টুর্নামেন্ট চলছে 2022-এর, তার একদম শেষ ফাইনালে 12 সায়েন্সকে হারিয়ে 11 আর্টস ফাইনালে জিতে গেছে 11 আর্টস 2-0 বলে। এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছে। আমাদের প্রধান শিক্ষক মহাশয় 2-4 কথা বলছেন সংক্ষেপে। তারপরে আমাদের আজকে যারা উইনার এবং রানার্স হয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তাদের পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, হ্যাঁ, পড়াশোনাতে পাশাপাশি খেলাধুলা চালাতে হবে। কেডিআই সমস্ত দিক দিয়ে এগিয়ে, সে কথাই উনি তুলে ধরছেন। হ্যাঁ, সেই কথাটাই। হ্যাঁ, অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের স্পোর্টস অ্যান্ড গেমস যারা টিচার রয়েছেন এবং অন্যান্য ক্লাস টিচার সমস্ত টিচার মিলে যে উদ্যোগ নিয়েছেন এবং 3 দিন ধরে আমরা খেলাটাকে একটা জায়গায় আনতে পেরেছি। খুব পরিকল্পিত ছিল না বিষয়টা, আমরা ভাবছিলাম, কারণ করোনা ইত্যাদি কালে স্কুল বন্ধ ছিল, দীর্ঘ 2-3 বছর ধরে খেলা হয়নি। এটা তোমরা জেনে রেখো যে বিদ্যালয়ে শুধু পড়াশোনা হয় ব্যাপারটা তা নয়, এটা একটা চরিত্র গঠনের জায়গা। আমরা অনেক যাত্রী, অনেক দূর যাবো, আমরা ভবিষ্যতে সুনাগরিক হয়ে আমরা প্রমাণ করবো, এবং সেটা শুধুমাত্র পড়াশোনা দিয়ে হয় না। তার জন্য একটা সুন্দর মন লাগে, তার জন্য খেলাধুলা লাগে, তার জন্য চরিত্রকে সুন্দরভাবে তৈরি করতে হয়। আর চরিত্র গঠনের ক্ষেত্রে খেলাধুলার কোনো বিকল্প নেই। যারা খেলাধুলা করে আমরা বিশ্বাস করি যে তারা কোনো বাজে কাজ করতে পারে না। যারা খেলাধুলা নিয়ে থাকে তারা কখনো কোনো বাজে কাজ, কোনো প্রলোভন, কোনো প্ররোচনায় পা দিতে পারে না বলে আমরা বিশ্বাস করি। যাই হোক, আর এখন আর কথা বাড়াচ্ছি না, তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমরা স্কুলের পক্ষ থেকে।
প্রত্যেক বছর আমরা খেলবো এবং এইটার একটা নাম দেবো আমরা। এবারই আমরা দিলাম ফুটবল উৎসব। এটা আমাদের ফুটবল উৎসব 2022। আমরা এক বছরের জন্য ওয়েট করবো। আমরা সামনে এসে আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে আমরা মাঠে নামবো। আরো আগে থেকে পরিকল্পনা করে জার্সি থেকে শুরু করে বল থেকে শুরু করে নেট মাঠ এবং সমস্ত উদ্যোগ আমাদের যে শিক্ষক শিক্ষিকারা তোমাদের সঙ্গে যেভাবে ছিলেন তোমরা ভেবে দেখো তারা সেই শৈশবে ফিরে গেছেন। স্যাররা তোমাদের জন্য জলের বালতি নিয়ে গ্লুকোজ নিয়ে খাবার নিয়ে ছুটছেন তোমাদের পেছন পেছন। এটা তোমরা ভুলো না কখনো। বড় হবে অনেক দূরে যাবে, অনেক দূরের যাত্রী তোমরা, কিন্তু এই স্কুলের যে স্মৃতি যেটা এবছর জড়িয়ে গেল 2022 সালে, এটা যেন কখনো ভুলো না তোমরা। ঠিক আছে, আমি সুভাষ বাবুকে দিচ্ছি। আজকে আমাদের প্রথম যে ফাইনাল ছিল গ্রুপ এ 6B ভার্সেস 5C, এই খেলায় 6B চ্যাম্পিয়ন হয়েছে এবং 5C রানার। আমি 5C যারা রানার তাদের যে ক্যাপ্টেন আছে সে সামনে এসো। ক্যাপ্টেন এখন 5 রানার্স পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। এবার চ্যাম্পিয়ন 6B, তার ক্যাপ্টেনকে আমি এখানে আসতে অনুরোধ করছি। 6B এর ক্যাপ্টেন তোমাদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহাশয়। এরপর ম্যান অফ দ্য ম্যাচ 6B রাজ ডোম, 6B রাজ ডোম ম্যান অফ দ্য ম্যাচ এবং সিন্ধু কমিশনের মহাশয়। একটা অনুরোধ করি, তোমরা যারা এই শোনো, তোমরা যারা ট্রফি নিচ্ছ, তোমরা ট্রফিগুলো আজকে নিয়ে যাবে, কিন্তু আগামীকাল আবার স্কুলে তোমাদেরকে সবাইকে নিয়ে আসতে হবে সোমবার দিন। এবং এই দলের যে উইনার দলের কোচ এফআরপি এবং এসি ওনাদেরকে এখানে আমন্ত্রণ করা হচ্ছে। অসীম চ্যাটার্জি এবং শ্রাবন্তী, এসো ম্যাডাম। এই কোচ 6B এর কোচ এবং ম্যানেজার, টিম ম্যানেজার 6B। হ্যাঁ, তাদের মেডেল আছে, যারা জিতেছে চ্যাম্পিয়ন তাদের জন্য মেডেল। এদিকে তাকাবে 6B এর সুভাষ, এদিকে তাকাতে বলো ওদের। 6B এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাতে বলো, ওকে বলো। পরে যাওয়া ভালো, আপনার কাছে থাকলো। হ্যাঁ, 6B এর চ্যাম্পিয়নরা যারা চ্যাম্পিয়ন হয়েছে সেই সমস্ত ম্যানেজার এবং কোচের হাতে তোমাদের মেডেলগুলো দেওয়া হলো, তোমরা পরে কালেক্ট করে নেবে। এবং ম্যানেজার এবং কোচ দুজনের মেডেল পাবে এবং হেড স্যার পড়িয়ে দিচ্ছেন। আমি অসীম চ্যাটার্জি মহাশয়কে এখানে আসতে বলছি। অসীম, অসীম, হ্যাঁ, 6B এবারে শ্রাবন্তী ম্যাডামের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন।
আমরা বলবো যে এই ক্লাস 6B তোমরা পরের বারে আবার ভালো খেলবে, পরের বারে চ্যাম্পিয়ন হতে হবে, ঠিক আছে? এরপরে আমরা দ্বিতীয় বি গ্রুপের চলে আসছি। বি গ্রুপের খেলা হয়েছিল 7A ভার্সেস 7C। 7A ভার্সেস 7C খেলায় চ্যাম্পিয়ন হয়েছে 7C এবং রানার হয়েছে 7A। 7A যারা রানার, 7A রানার্সের ক্যাপ্টেন, রানার্সের ক্যাপ্টেন 7A রানার্সের ক্যাপ্টেন ওরা হাতে ট্রফি তুলে দিচ্ছেন পঙ্কজ কুমার স্যার মহাশয়। আমাদের পঙ্কজ কুমার সাহা ওই ট্রফি তুলে দিচ্ছেন। এবার বলছি 11-12 বাদ দিয়ে বাদ বাকি যে ছেলেরা আছো খাওয়া দাওয়া হয়ে গেছে? আচ্ছা বলি 11-12 ছেলেরা তোরা খাবি তো? আচ্ছা আর খেতে কারা বাকি আছে একবার হাত তোল না, মোটামুটি একবার হাত তোল। হ্যাঁ বাকি বলুন। এবার 7C, তাই তো? 7C এর ক্যাপ্টেনকে আমি এখানে আসতে অনুরোধ করছি এবং আমাদের ট্রফি তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয় ক্রীড়া বিভাগের শিক্ষক সমরেন্দ্রনাথ মন্ডল মহাশয়। 7C, এবার 7C এর যে ম্যান অফ দ্য ম্যাচ রণজিৎ হালদার, তুমি এখানে এসো এবং প্রণব মন্ডল মহাশয় ট্রফি তুলে দিচ্ছেন। আচ্ছা একটা শোনো, একটা কথা বলি, আরো অনেক ঘোষণা আছে, দারুণ খেলা হয়েছে, অনেক ঘোষণা আছে। একটা কথা বলে দিই, বিভিন্ন ক্লাস যারা চ্যাম্পিয়ন এবং রানার্স হয়েছো তোমাদের তো ট্রফিটা দেওয়া হচ্ছে। তোমাদের প্রত্যেক দলের যারা ক্যাপ্টেন আছো তার কাছে আজকে একটা সুন্দর করে ট্রফি নিয়ে মাঠে প্রদক্ষিণ করা হয়, তার কাছে ট্রফিটা থাকবে। তোমরা সোমবার দিন ট্রফিটা নিয়ে আসবে, চ্যাম্পিয়ন এবং রানার্স প্রত্যেকের ট্রফিটা নিয়ে আসবে। ওই দিন প্রেয়ারে আমরা শো করব, অন্যান্য ছেলেদেরকেও আমরা দেখাবো এবং আগামী 7 দিন তোমাদের ঘরে যার যেটা ঘর সেইখানে ট্রফিটা তোমরা টেবিলের উপরে থাকবে, 2 দিন 3 দিন 4 দিন যেমন খুশি। তারপরে আমরা আবার ফেরত নিয়ে নেবো, কারণ এই ট্রফিগুলো সামনের বছরের জন্য আমরা ইউজ করব। কারণ এটা তো ইন্ডিভিজুয়াল মেডেল মানে ট্রফি তো নয়, এটা তো 11 জনের দল কার বাড়িতে রাখবে, এটা তো হয় না। এটা স্কুলেরই সম্পত্তি, স্কুলেই থাকবে, ঠিক আছে? কি প্রতিবারই খেলাটা হবে না, প্রতিবার আমরা এরকম জমজমাট করতে পারবো। এরপর আমি এই টিম ম্যানেজার যে আছে 7C এর DS এবং সুভাষ নরসিংহী স্যার মেডেলগুলো নিয়ে নেন। টিম ম্যানেজার এবং কোচ যে কোচ আছেন দীপেন্দু শাহ, উনি গলা মালা পরিয়ে দিচ্ছেন একদম আধুনিক মতো। নেক্সট ম্যানেজার সুভাষ নরসিংহী স্যার, আমাদের গ্রুপ সি গ্রুপ 9B ভার্সেস 9C, 9B ভার্সেস 9C যে খেলা হয়েছিল তাতে 9B চ্যাম্পিয়ন হয়েছে এবং 9C রানার। আসতে ভাই আসতে 9C কাকে তুলেছে, এর হাতে ট্রফি তুলে দিচ্ছেন আমাদের সুধাংশু সরকার মহাশয়। সুধাংশু সরকার মহাশয় হাতে ট্রফি তুলে দিচ্ছেন।
9C আগামী বছর 9C 10-এ উঠে যাবে, তারা চ্যাম্পিয়ন হবে আশা করছি। এরপর এই 9B চ্যাম্পিয়ন 9B এর যে ক্যাপ্টেন তাকে আসতে অনুরোধ করছি এবং তার হাতে ট্রফি তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের অঙ্ক বিভাগের শিক্ষক সার্থক সাহা। 9B এই দলের 9B এর যে টিম ম্যানেজার এবং ম্যান অফ দ্য ম্যাচ 9B এর ম্যান অফ দ্য ম্যাচ কি নাম? পূর্ণচন্দ্র হালদার 9B এবং তার হাতে ট্রফি তুলে দিচ্ছেন আরণ্য ঘোষাল মহাশয়। 9B এর ম্যান অফ দ্য ম্যাচ 9B 9B এর টিম ম্যানেজার এবং কোচ সার্থক সাহা এবং টোটন মল্লিক মহাশয়। সার্থক সাহা এবং টোটন মল্লিক মহাশয়ের হাতে মেডেল তুলে দেওয়া হলো এবং ওনারা ওগুলো কে দিয়ে দেবেন অন্য সময় এবং কোচ এবং এই যে মেডেল দেওয়া হবে। হ্যাঁ, কোচ এবং ম্যানেজার সার্থক সার্থক সাহা মেডেল পড়ে দিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় সার্থক সাহা, টিম ম্যানেজার এবং কোচ টোটন মল্লিক মহাশয়। এরপর গ্রুপ ডি 11 এবং 12 গ্রুপ ডি 12 সায়েন্স ভার্সেস 11 আর্টস এর খেলা হয়েছিল। এতে চ্যাম্পিয়ন হচ্ছে 11 আর্টস। তাহলে না 11 আর্টস চ্যাম্পিয়ন আর 12 সায়েন্স রানার। 12 সায়েন্স এর ক্যাপ্টেন 12 সায়েন্স এর ক্যাপ্টেন উপরে 12 সায়েন্স এর হাতে ট্রফি তুলে দিচ্ছেন আমাদের ম্যাডাম সোমা দাস। সোমা দাস মহাশয় আপনি এখানে আসবেন এবং ম্যাডাম পরীক্ষার সময় এবার 11 আর্টস চ্যাম্পিয়ন তাদের ম্যানেজার এবং ক্যাপ্টেন তার হাতে শ্রাবন্তী ম্যাডাম ট্রফি তুলে দেবেন। এই তিন গ্রুপের মধ্যে এবারে ম্যান অফ দ্য ম্যাচ জয় গোপাল অধিকারী ম্যান অফ দ্য ম্যাচ এবং তার হাতে ট্রফি তুলে দেন জয়বাবু। আপনি এখানে আসুন, জয় কুমার প্রধান মহাশয়। জয় কুমার প্রধান মহাশয় এরপর টিম ম্যানেজার 11 এর টিম ম্যানেজার বেনি মাধব ঘোষ মহাশয় এবং তাজবাবু আপনি আসবেন এবং প্রধান শিক্ষক মহাশয় মেডেল পরিয়ে দিচ্ছেন। 11 আর্টস আমাদের টিচারকে 25 সেপ্টেম্বর আমাদের কিছু হয়নি ম্যাচ হয়েছে সেই ম্যাচে আমাদের এখানে ম্যাচ দুজন হয়েছেন তাদের হাতে স্বপন কুমার দাস মহাশয় এবং কমলকান্তি দাস মহাশয় এবং প্রধান শিক্ষক এবং অপরজন হচ্ছেন
সুধাংশু সরকার ছাত্রের হাতে হেডমাস্টার মশাই প্রাইজ তুলে দেন। আমার সৌভাগ্য হলো স্যারের হাতে হেডমাস্টার মশাই হাতে। তাহলে আপনারা একটা সত্যি কথা যে আমি এই মাঠে 70 বছর ধরে তখন আমার 7 বছর। আজকে আমার খুব আনন্দ লাগছে, আমি হেডমাস্টার মশাইকে প্রাইজ দিচ্ছি। সত্যি হেডমাস্টার ছেলে জন্য যেমন এরপর আর একটা ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেবেন, সফরবাবু তুলে দেবেন সুধাংশু সরকার মহাশয়ের হাতে। আজকে আমাদের এখানে সমাপ্ত ঘোষণা করবেন আজকের সভাপতি প্রধান শিক্ষক মহাশয়। তোমরা একটু শোনো কি বলছেন স্যার। বলছি একটা কথা শোনো, তোমরা 11-12 ছেলেরা যারা এইমাত্র খেললে তারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাও, তারা একটু কলে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাও। তারপরে তোমরা ওই ওল্ড বিল্ডিং এর ওখানে চলে যাও, ওখানে গিয়ে তোমরা একটু খাওয়া দাওয়া করে নেবে, অবশ্যই খাওয়া দাওয়া করে নেবে। যারা খাওনি তারা কিন্তু খাওয়া দাওয়া না করে বাড়ি যাবে না। আচ্ছা, এবার দ্বিতীয় কথা হচ্ছে সেটা সম্বন্ধে আরো বিস্তারিত আমরা করবো। আগামীকাল আমরা 3 দিন ধরে প্রচন্ড পরিশ্রম করেছি। তোমরা যেমন খেলেছো তেমনি তোমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারাও যথেষ্ট পরিশ্রম করেছেন এবং আগামীকাল একটা উৎসবও রয়েছে, বিশ্বকর্মা পুজো সব মিলিয়ে খেলা, বিশ্বকর্মা পুজো ইত্যাদি নিয়ে আগামীকাল স্কুল ছুটি থাকবে। আগামীকাল স্কুল ছুটি থাকবে, একদম কোনো স্কুলের কাজ হবে না। আগামীকাল সোমবার দিন স্কুল খুলবে আবার, ঠিক আছে? তাহলে আমরা এবছরের যে ফুটবল উৎসব 2022 সেটা